আজকে আমাদের ত্রিকোণমিতি ক্লাসে সবাইকে স্বাগত। আমরা এর আগে তোমাদের 4টা ক্লাস করছিলাম, আজকে ক্লাস নাম্বার 5। আমরা ত্রিকোণমিতির 5 নাম্বার ক্লাসটা করব। আর গত ক্লাসে আমি যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম। এরকম সূত্রগুলো ছিল যে sin a প্লাস b সমান সমান কি, তারপর হচ্ছে sin a মাইনাস b সমান সমান কি, এরকম শিখছিলাম, তাই না? তারপর cos a প্লাস b cos a মাইনাস b, tan a প্লাস b tan a মাইনাস b। আশা করি সূত্রগুলো তোমরা পড়ছো। তাহলে আজকে আমরা ম্যাথ শুরু করে দেব। এটা হচ্ছে টাইপ 1 নম্বরের, তোমরা দেখো পেজ নাম্বার 65, ম্যাথ নাম্বার 1। এখানে তোমার ম্যাথ আছে 1 2 3 4টাই একই সিস্টেমের। আমি 1 নাম্বার ম্যাথটা করে দিব, তোমরা ওই 3টা এইচডব্লিউ করবা। হ্যাঁ, বাড়ির কাজ তোমার। তাহলে আমরা একটু এটা দেখবো। 1 নাম্বার ম্যাথটা একটু দেখো। প্রমাণ করো যে cos 68 ডিগ্রি 20 মিনিট, তারপরে cos 8 ডিগ্রি 20 মিনিট প্লাস cos 81 ডিগ্রি 40 মিনিট ইন্টু cos হচ্ছে কত বলতো 21 ডিগ্রি 40 মিনিট সমান সমান হাফ প্রমাণ করতে বলছে। তাহলে এখন দেখো ডিগ্রি আর মিনিট আছে। আমি আশা করি যে মানে এই মিনিট দেখে তোমরা ভয় পাবা না, কারণ আমি প্রথমে একটা ক্লাস নিয়ে নিয়েছি যে কোণের পরিমাণ নির্ণয়, ওইখানে আমি বুঝাইছি ডিগ্রি রেডিয়ান গ্রেডিয়ান এরকম বুঝাইছি। ওকে, তাহলে এখান থেকে দেখো এই যে মিনিটগুলো দেখে আমরা ভয় পাবো না। একটু শুরু করে দিচ্ছি আমরা এবারটা। আমরা শুরু করে দিই। এটা বাম পক্ষ তোমার যেটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করো। LHS সমান সমান দেওয়া আছে প্রথমে cos 68 ডিগ্রি, তারপরে হচ্ছে 20 মিনিট, এরপরে দেওয়া আছে cos 8 ডিগ্রি 20 মিনিট প্লাস এখানে দেওয়া আছে cos 81 ডিগ্রি 40 মিনিট ইন্টু দেওয়া আছে হচ্ছে তোমার cos 21 ডিগ্রি 40 মিনিট, এরকম দেওয়া আছে। হ্যাঁ, 21 ডিগ্রি 40 মিনিট দেওয়া আছে। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা যে সূত্রগুলো পড়ছিলাম ওইখানে আমাদের কি ছিল এরকম সূত্র cos a cos b প্লাস sin a sin b। এরকম কোনো সূত্র পড়ি নাই যে cos a cos b প্লাস cos a cos b, এরকম পড়ি নাই কিন্তু, তাই না? আমাদের এরকম ছিল cos a cos b, এটাকে তুমি যদি a ধরো, এটাকে যদি তুমি b ধরো, তাহলে দেখো সূত্রটা কি হয় cos a cos b প্লাস এটা কি বানায় নিতে হবে বলো তো sin a sin b। অথবা তুমি অন্য কাজ করতে পারো। অন্য কাজ কিরকম দেখো, আমাদের এরকম সূত্র ছিল sin a প্লাস b এর সূত্র কি ছিল sin a cos b প্লাস cos a sin b। তার মানে sin a, তার মানে এই কষ্টটাকে কি বানায় নিতে হবে বলো, sin বানায় নিতে হবে sin a cos b। তাহলে এটা ঠিক আছে cos b প্লাস cos a sin b, এরকম করে বানায় নিতে হবে। তাহলে এখন কথা হচ্ছে যে তোমরা এই অঙ্কটা বিভিন্ন সিস্টেমে করা যায়, যেমন cos a cos b প্লাস sin a sin b, এই দুটার sin বানাইলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমি এখন দেখো একটা কাজ করব, সেটা হলো আমি একটা লজিক তোমাদেরকে বলছিলাম যে সব সময় আমরা বড়টাকে ভাঙাবো, বড়টাকে, ছোটটাকে না। তাহলে বড়টাকে একটু ভাঙাবো। তো দেখো তো এই 68 মোটামুটি বড় আছে, আর কি বলতো 81 মোটামুটি বড় আছে। তাহলে আমরা ওই দুটাকে একটু ভাঙাইয়া লিখবো, একটু ভাঙাইতে। তাহলে এখানে লিখলাম হচ্ছে cos, আমি লিখলাম 90 মাইনাস হচ্ছে কত দেওয়া যায় বলতো 90 ডিগ্রি মাইনাস এখানে 68 ডিগ্রি 20 মিনিট ছিল। তাহলে আমি 90 থেকে কত বিয়োগ করলে 68 ডিগ্রি 20 মিনিট আসবে বলতে পারবা? এটা তুমি 21 ডিগ্রি 40 মিনিট মেবি বিয়োগ করলে তোমার আসবে কত বলতো 68 ডিগ্রি 20 মিনিট আসবে। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। যেমন 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কত বলতো 68 ডিগ্রি, মানে 20 মিনিট তো নাই, আমাদের এখানে 20 ডিগ্রি ক্লিক করতে হবে।
তাহলে এখানে আমি একটু ক্লিক করে তোমাদেরকে দেখাই। এটা আসছে হলো এরকম 90 ডিগ্রি। আচ্ছা, ডিগ্রির চিহ্নটা তোমরা ওটাকে পাইতেছো না। এই ডিগ্রির চিহ্নটা হলো তোমার, ডিগ্রির চিহ্নটা হচ্ছে তোমার এই যে এখানে আছে, যে রুট ওভারের নিচের চিহ্নটা, যারা এই সাদা ক্যালকুলেটরটা ইউজ করবা, এখানে দেখো ডিগ্রির চিহ্ন আছে। মাইনাস হচ্ছে কত ডিগ্রি আছে বলো তো? মাইনাস হচ্ছে হলো 68 ডিগ্রি, 68 ডিগ্রি, তারপর হচ্ছে 20 মিনিট। এখানে দেখো মিনিটের চিহ্নটা তোমার নাই, ওই ডিগ্রির চিহ্ন ক্লিক করলে ওরা মিনিট হিসাবে বুঝে নেয়। তাহলে আমরা ডিগ্রি ক্লিক করলাম, 68 ডিগ্রি 20 ডিগ্রি, মানে ডিগ্রি দুইটা দিলাম আর কি। তাহলে এখান থেকে আমার আসছে 21 ডিগ্রি 40 মিনিট। তাহলে এখানে 21 ডিগ্রি 40 মিনিট। ওকে, তারপরে দেখো এটা কি আছে বলো তো? ছোট আছে, এটাকে আর ভাঙাবো না, হ্যাঁ, এটা এরকমই থাকবে 8 ডিগ্রি 20 মিনিট প্লাস। ক্যালকুলেটরের ব্যাপারটা আমি আবার বলতেছি, প্রথমে 90 ডিগ্রি লিখবা, ডিগ্রি দিবা মাথার মধ্যে, ক্যালকুলেটরের ডিগ্রি আছে উপরে দেখবা লেখা একটা বাটনের মধ্যে। ওকে, তারপরে 21 ডিগ্রি দিবা, 40 কি দিবা বলো তো? ডিগ্রি দিলেই হয়ে যাবে। এখন কথা হলো যে আপনি এটা পাইলেন কই? আমি 90 থেকে কি বলে এটাকে, এটা বিয়োগ করছি। এটা বিয়োগ করার পরে দেখছি যে এত থাকে, তাহলে 90 থেকে এই 21 বিয়োগ করলে 68 চলে আসলো। ওকে, তারপরে দেখো এইখানে আমি এই বড়টারে বাঙালি, একটু বড়টাকে বাঙালি কি লেখা হবে বলতো? cos 90 মাইনাস হচ্ছে এটা একটু বিয়োগ করে দাও, 81 ডিগ্রি 40 মিনিট বিয়োগ করো, দেখো 8 ডিগ্রি 20 মিনিট আসবে। তাহলে এখানে হলো তোমার 8 ডিগ্রি 20 মিনিট। এই তো আমার হয়ে গেছে বাঙানো। আর একটা আছে তোমার ইনটু cos 21 ডিগ্রি 40 মিনিট। আবার বলতেছি বাঙানোর সিস্টেমটা কি, আমরা সবসময় বড়টারে বাঙাই, আমার লজিক অনুযায়ী আমি চলতেছি, বড়টাকে বাঙাইলাম। তারপরে দেখো এখানে কি লেখা যায়, তুমি আমাকে বলো তো এখানে cos কি আছে? 1 ইনটু 90, মানে মনে মনে একটা 1 আছে, দেখো এটার সাথে মনে মনে একটা 1 আছে। তাহলে এই একটা কি সংখ্যা বলো তো? বেজোড় সংখ্যা। তাহলে সাইনটা কি হয়ে যাবে ভাই বলো? সরি, cosটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। এ হচ্ছে সাইন। ওকে, এবার চিহ্নটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? তোমরা আমাকে বলো এটা কোন চতুর্ভাগে পড়েছে? 90 মাইনাস সামথিং, তার মানে প্রথম চতুর্ভাগে। দেখো 90 মাইনাস হলো সামথিং, তাহলে 90 হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, মাইনাস সামথিং মানে কি এই কোয়াড্রেন্টে থাকবে না, প্রথম চতুর্ভাগে থাকবে। তাহলে এখানে কি হবে? ওয়াল পজিটিভ, এন্ড দ্যাটস ওয়াই আমরা এখানে প্লাস চিহ্ন আর দিলাম না। তাহলে কি থাকলো? 21 ডিগ্রি 40 মিনিট। ওকে, তারপরে কি আছে? cos 8 ডিগ্রি 20 মিনিট। এটাকে তুমি ঠিক রেখে দাও, যেমন রাস্তা ঠিক রাখলাম, প্লাস এইখানে একটু লক্ষ্য করে দেখো, এইখানে যে কাজটা করছিল এখানে কি সেম কাজ না? দেখো এটার সাথে মনে মনে একটা 1 আছে, তাহলে আমরা এখানে হয়ে যাবে কি সাইন। এখন বলতে পারো যে ভাই এখানে চিহ্নটা কি প্লাস হবে না মাইনাস হবে? ওইটাও দেখো 90 মাইনাস সামথিং, তার মানে কি প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগে কি হবে? প্লাসই হবে। তাহলে এখানে কত থাকবে? 8 ডিগ্রি 20 মিনিট। তারপরে হচ্ছে এখানে ইনটু cos 21 ডিগ্রি 40 মিনিট, যেভাবে আছে এভাবে রেখে দিলাম। তাহলে এখান থেকে একটু লক্ষ্য করে দেখো, সাইন এ, আমি এটাকে যদি এ ধরি আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে দেখো তো সূত্রটা কি হয়? সাইন এ cos বি প্লাস cos এ, দেখো যে এ ধরছিলাম কাকে? 21 পয়েন্ট সামথিং অথবা 21 ডিগ্রি 40 মিনিট কে এ ধরছিল, এটাকে বি ধরছো, তাহলে দেখো cos এ সরি sin a cos b প্লাস cos a sin b সমান সূত্র কি? sin a প্লাস b। তাহলে এখানে সাইনটা একটু বসায় দাও, sin a প্লাস b, a প্লাস b মানে 21 ডিগ্রি 40 মিনিট প্লাস হচ্ছে 8 ডিগ্রি 20 মিনিট। এটাকে তোমরা যোগ করো ক্যালকুলেটর দিয়ে, 30 ডিগ্রি আসবে, sin 30 ডিগ্রি। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন হলো sin 30 এর মান কত? sin 30 এর মান হচ্ছে হাফ, সমান সমান RHS। দেখো এই ম্যাথটা কিছুই ছিল না, এটা আবার অন্য সিস্টেমে আমি করতে পারতাম। কিভাবে? এই দুটা cos রাইখা আমি এই দুটাকে কি বানায় ফেলতে পারতাম? sin বানায় ফেলতে পারতাম। তখন সূত্র হইতো cos a cos b প্লাস sin a sin b সমান সমান হচ্ছে cos a মাইনাস b অথবা a প্লাস b cos এর ক্ষেত্রে। কিন্তু আমি আমার লজিক অনুযায়ী চলতেছি, সব সময় বড় যারা থাকবে সেটাকে ভাঙাইলাম। তাহলে দেখো 68 বড় ছিল, 68 কে ভাঙাইয়া লিখলাম, 81 বড় ছিল, 81 কে ভাঙাইয়া লিখলাম, আর ছোটগুলো যেভাবে আছে ঠিক রাখলাম। এরপরে আমার সূত্র চলে আসলো। আশা করি যে এই ম্যাথটা তোমরা বুঝছো। ওকে, আমরা পরবর্তী ম্যাথে যাব। আচ্ছা, টাইপ 1 নাম্বার ম্যাথটা আমরা করছিলাম, টাইপ 2 3 লাগবে না, আমরা চলে যাচ্ছি টাইপ 4 এর পেজ নাম্বার 67 ম্যাথ নাম্বার 1। টাইপ 4 এর পেজ নাম্বার 67 ম্যাথ নাম্বার 1। টাইপ 2 3 এর একটা ম্যাথও লাগবে না, এগুলো বুঝাই দিছে, কোনো ভালো ম্যাথ না এগুলো। ওকে, এটা ইম্পর্টেন্ট আছে, এই ম্যাথটা একটু দেখো। তোমার দেওয়া আছে কি যে cos আলফা
প্লাস কস বিটা, একটু পড়ো তোমরা ম্যাথটা। কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু এ এবং সাইন আলফা মাইনাস সাইন বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে বি হয়। তবে প্রমাণ করো যে cos alpha minus beta equal to half into 2 minus a square minus b square, এটা তোমার প্রমাণ করতে হবে। cos a minus b অর্থাৎ alpha minus beta সমান সমান ওটা তোমার প্রমাণ করতে হবে। আচ্ছা আমরা এটা প্রমাণ করব, সমস্যা নাই। প্রথমে গিভেনে কি দেওয়া আছে একটু লক্ষ্য করে দেখো তো। cos alpha plus cos beta equal to a, তাহলে আমি একটু শুরু করে চাচ্ছি এখান থেকে শুরু করো। গিভেনে দেওয়া আছে তোমার cos alpha তারপরে প্লাস cos beta ইজ ইকুয়াল টু হচ্ছে a। আচ্ছা তোমরা একটু লক্ষ্য করে দেখো তো প্রমাণটার মধ্যে কি a আছে নাকি a স্কয়ার আছে? অবশ্যই a স্কয়ার আছে। তাহলে এই জিনিসটাকে আমাদের কি করতে বলতেছে বলো? বর্গ করতে বলতেছে। একটু প্রমাণের দিকে লক্ষ্য করো, দেখো ডান পক্ষে কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ও আচ্ছা সরি, এখানে cos আলফা মাইনাসের cos বিটা হবে। হ্যাঁ আচ্ছা এটা সমস্যা নাই, দেখো cos আলফা মাইনাস cos বিটা। এখান থেকে তুমি প্রমাণের মধ্যে একটু লক্ষ্য করো, দেখো a স্কয়ার আছে, তার মানে কি স্কয়ার করতে বলতেছে। তাহলে আমরা এটাকে স্কয়ার করি, দেখো এটাকে স্কয়ার করলে হবে কি হবে বলো তো? স্কয়ার করলে এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে না? যদি টোটালটাকে বর্গ করো তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমি একবারে ভাঙিয়ে দেই। a স্কয়ার প্লাস 2ab, প্লাসটা মাইনাস মাইনাস হবে না, তাহলে মাইনাস 2ab, তার মানে হচ্ছে 2 cos আলফা তারপরে কি বলতো cos বিটা প্লাসের cos স্কয়ার বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। দেখো তোমরা এতটুকু বুঝো কিনা বলো, জাস্ট বর্গ করে দিলাম উভয় পক্ষ করে। আচ্ছা আমরা এটাকে আরো সুন্দর করে সাজায় লিখতে পারতাম, কিভাবে সুন্দর করে হচ্ছে এভাবে লিখতে পারতাম। দেখো আমি এই লাইনটা মিশিয়ে দিলাম, এটা লিখতে পারতাম cos স্কয়ার আলফা তারপরে প্লাস cos স্কয়ার বিটা তারপরে মাইনাসের 2 cos আলফা তারপরে cos বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। দেখো আমি এরকম লিখতে পারতাম কিনা বলো, একটু সাজিয়ে লিখেছি আর কিছুই না। ওকে তাহলে এটা এইভাবে থাকো। দেন দ্বিতীয় গিভেনটা আমার দেওয়া আছে, এগেইন দিয়ে লিখতে পারো তোমরা, এগেইন দিয়ে লিখতে পারো কি দেওয়া আছে sin আলফা। ওকে sin আলফা প্লাসের হচ্ছে সরি আবার প্লাস দিতেছি শুধু, এখানে হবে মাইনাস sin বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে b। তাহলে এটাকে কি করতে হবে বলো তো? আবার স্কয়ার করতে হবে। তাহলে এটাকে স্কয়ার করলে হবে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা মাইনাস 2 sin আলফা sin বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি হবে আমাকে বলো তো? ইজ ইকুয়াল টু হবে b স্কয়ার। এটা তোমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারো। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমরা এরকম করলাম। প্রমাণটার মধ্যে একটু ডান পক্ষে দেখো তো কি আছে বলো তো? a স্কয়ার মাইনাস আর b স্কয়ার আছে। তাহলে কি 1 নং আর 2 নং যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে বলো তো? তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তোমাদেরকে যে এটা কি করতে হবে ভাই, এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা বিয়োগ করে দেই। আসলে দেখো এটা এরকম হইতো যদি এরকম থাকতো, হাফ কিছুই না এখানে সামনে ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার মাইনাস আর b স্কয়ার। যদি এই দুটো জিনিস না থাকে জাস্ট কি থাকতো বলো তো? a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকতো। দেন তুমি বলতে পারতো আমাকে যে ভাই 1 নং থেকে 2 নং বিয়োগ করেন তাহলে এই প্রমাণটা চলে আসবে। বাট সামনে কিন্তু দেখো একটা 2 আছে এবং একটা কি আছে হাফ আছে, এবং a স্কয়ার আর b স্কয়ারের সামনে একটা কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। এরকম যদি অঙ্ক থাকে, আমাদের বইয়ে এরকম অঙ্ক আছে দুইটা, তাহলে আমরা এখান থেকে দেখবো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিয়োগ করতে হবে, আসলে এটা বিয়োগ করতে হবে না ভাই, কি করতে হবে জানো? যোগ করতে হবে। কেন? কারণ তুমি দেখো যে সামনে যে জিনিসগুলো আছে যদি এগুলো না থাকতো তাহলে আমি ইজিলি বিয়োগ করে ফেলতাম। তাহলে এরকম যদি থাকে কোনো ম্যাথ তোমরা পড়বা, আরেকটা ম্যাথ আছে তোমাদের বইয়ের মধ্যে এরকম 1/2 into 4 minus a square minus এর b square। দেখো তাহলে এই ম্যাথটা আমরা পরবর্তী চ্যাপ্টারে গিয়ে পাবো বা পরবর্তী অধ্যায়ে গিয়ে পাবো। এখানে দেখো 4 আছে কিন্তু, তাই না? তাহলে ওইখানেও আমি কি করব, এই কথাটা তোমাদেরকে মনে করাবো যে সামনে যদি কোনো কিছু থাকে আসলে এটা কি করতে হবে না, বিয়োগ করতে হবে না, কি করতে হবে বলো? যোগ করতে হবে। তাহলে আমি এটাকে যোগ করে দেই, কিন্তু আমার প্রমাণটা চলে আসে কিনা। তাহলে লেখো 1 নং যোগ হচ্ছে 2 নং, 1 নং আর 2 নং আমরা যোগ করে দিই। তাহলে যোগ করে দিলে কি হবে বলো তো? যোগ করে দিলে দেখো এই যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস 2 cos a cos b প্লাস মানে যদি যোগ করো 1 নং আর 2 নং তাহলে কি হবে বলো তো? sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা। তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করো, হ্যাঁ আমরা মানে জ্যামিতিক চ্যাপ্টার শেষ করে ত্রিকোণমিতি শুরু করছি, তাহলে আশা করি তোমরা একটু হলো মানে শিখছো স্কিপ করা।
এই দেখো সাইন স্কোয়ার আলফা আর হচ্ছে কজ স্কোয়ার আলফা, এই দুটো মিলে যোগ করলে কত হয়ে যাবে ভাই বলো তো? 1 হয়ে যাবে। আবার কজ স্কোয়ার বিটা, এখানে আছে সাইন স্কোয়ার বিটা, এই দুটো কত হয়ে যাবে বলো তো? 1 হয়ে যাবে। তাহলে 1 প্লাস 1, তারপরে কি থাকলো বলো তো? এটা থাকলো আর কোনটা থাকলো? এটা থাকলো। তাহলে আমি একটু 1 নং আর 2 নং যোগ করে এই সাইডে একটু লিখবো, এই সাইডে একটু লিখি। তাহলে এখানে হচ্ছে তোমার আমি একবারে লিখলাম 2 প্লাস, এখানে দেখো আসলে তোমরা বুঝতেছো না যে ভাই এটা কেমন হইলো, আমি তাহলে একটা লাইন বেশি করি, কজ স্কোয়ার আলফা প্লাস হলো কজ স্কোয়ার বিটা, তাই না? তারপরে কি লিখতে পারি বলো তো? সাইন স্কোয়ার গুলো লিখতে পারি। প্লাসের হচ্ছে সাইন স্কোয়ার আলফা, তারপরে প্লাসের সাইন স্কোয়ার বিটা, ওকে। তারপরে হচ্ছে মাইনাসের 2 কজ আলফা, তারপরে হচ্ছে কজ বিটা মাইনাস 2 সাইন আলফা, তারপরে সাইন বিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এর হচ্ছে বি স্কোয়ার। দেখো এবার বুঝছো কিনা বলো? এই 1 নাম্বার আর 2 নাম্বার এবার মানে একবারে বাইরে বাইরে যোগ করে দিছি, ওকে। তাহলে এখান থেকে বলো কি লিখতে পারি? এই যে cos স্কয়ার আলফা আর sin স্কয়ার আলফা ইকুয়াল টু 1, আবার cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু, দেখো কত হয়ে যাবে? 1 যোগ 1 2 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার 2। পরে দেখো এই দুটো থেকে কি কমন যাবে বলো তো? একটা 2 কমন যা, তাহলে মাইনাসের একটা 2 কমন নাও। কমন নিলে এখানে কি হবে বলো তো? দেখো cos আলফা, তারপর হচ্ছে cos বিটা মাইনাস হবে নাকি প্লাস হবে বলো তো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই হচ্ছে প্লাস। এখানে হবে তোমার sin আলফা, তারপরে sin বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। আমার ওখানে জায়গা নাই, এই জন্য আমি নিচে লিখে দিলাম, হ্যাঁ তোমরা বুঝে নিও, a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো একটু, এখানে তোমরা একটু লক্ষ্য করো এই যে জায়গাটার মধ্যে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, এটা কি কোনো সূত্রের মতো হয়ে গেছে না ভাই বলো তো? আমি একটু তোমাদের মনে করায় দেই। cos a ধরো এটাকে, তাহলে cos a cos b প্লাস sin a sin b সমান সমান কি সূত্র শিখছো তোমরা বলো তো? cos a cos b প্লাস sin a sin b। cos এর ক্ষেত্রে কি হয়? প্লাস থাকলে কি মাইনাস চলে আসে না ভাই? তাহলে এখানে আমি লিখবো 2, তারপরে মাইনাস, এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন, হ্যাঁ 2 মাইনাস, এখানে হবে তোমার 2 ইনটু cos আলফা মাইনাসের বিটা সমান সমান হচ্ছে a স্কয়ার যোগ হলো b স্কয়ার। দেখো তোমরা এটা বুঝো কিনা বলো? জাস্ট সূত্রটা ভাঙায় দিলাম। আচ্ছা এখন তোমরা একটু প্রমাণের দিকে লক্ষ্য করো তো, দেখো তো cos আলফা মাইনাস বিটা সমান সমান এটা প্রমাণ করতে বলছে। দেখো তো আমার cos আলফা মাইনাস বিটা চলে আসছে কিনা অলরেডি? দেখো cos আলফা মাইনাস বিটা চলে আসছে। এখন সামনের জিনিসগুলো আমরা কি করব একটু মানে যদি সরায় দিতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা দেখো তো এটা একটু লক্ষ্য করে, মাইনাসের 2 cos আলফা মাইনাস বিটা এটা যদি সমান সমানের ওইদিকে নেই তাহলে কি হয়ে যাবে বলো তো? প্লাসের হয়ে যাবে। আর a স্কয়ার প্লাস b স্কয়ার এগুলোকে যদি বাম পক্ষে আনি তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে একটু লক্ষ্য করে দেখো এরকম লিখতে পারি কিনা, 2 মাইনাস a স্কয়ার মাইনাসের b স্কয়ার সমান সমান 2 cos, এখানে হবে 2 cos আলফা মাইনাসের হলো বিটা। দেখো আমি এরকম লিখতে পারি কিনা? তোমরা অবশ্যই বলবো যে ভাই এটা ঠিক আছে, কারণ এই যে a স্কয়ার এদিকে আনলাম মাইনাস হলো, b স্কয়ার এদিকে আনলাম মাইনাস হলো, এটাকে ধরে ওই পক্ষে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? সুতরাং cos আলফা মাইনাসের বিটা সমান সমান এই 2 ছিল cos এর সাথে গুণ হিসাবে, তাহলে যদি এই এদিকে আসে করে তাহলে কি হবে বলো তো? গুণ থাকলে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারি হাফ ইনটু, তারপর হচ্ছে 2 মাইনাস a স্কয়ার মাইনাসের হলো b স্কয়ার। এটাই হলো আমার প্রুফ। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো এই ম্যাথটার মধ্যে আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে মাইনাস করলে মিলে যাবে, কিন্তু আমি দেখলাম যে 1 আর 2 নং যোগ করার পরে এই ম্যাথটা কি হয়েছে বলো? মিলে গেছে। তাহলে দেখো এখানে কিছুই করি নাই আমি ভাই, দেখো জাস্ট খালি ক্যালকুলেশন 1 নং আর 2 নং যোগ করছি। তোমরা যোগ তো অবশ্যই করতে পারো, যেমন sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1, sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা ইকুয়াল টু 1। এই হলো 2 মাইনাস 2 কমন নিলে এখানে একটা সূত্র হয়ে গেছে, এরপরে প্রমাণ চলে আসছে। এটা জাস্ট ক্যালকুলেশন। এই লাইনটা যদি তোমরা বুঝো যে এই যে 1 নং আর 2 নং যোগ কিভাবে করতে হবে, যোগ করতে পারবে না, তাহলে এই পরের লাইনগুলো এমনি এমনি চলে আসবে। আশা করি এই ম্যাথটাও বুঝছো তোমরা। পরবর্তী ম্যাথে যাব। আচ্ছা তাহলে ওই ম্যাথটা আমরা বুঝছিলাম, এখন এই ম্যাথটা একটু দেখো। এটা হলো 2 নাম্বার ম্যাথটা, হ্যাঁ একই টাইপের, টাইপ 4 এর 2 নাম্বার ম্যাথটা দেখবা 66 পেজে আছে এটা। দেখো এখানে কি বলছে একটু পড়ো তোমরা। যদি cot আলফা মাইনাস cot আলফা এটা নাকি tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল টু a এবং cot বিটা মাইনাস cot আলফা ইকুয়াল টু b হয়। আমি একটু দেখে নিব এটা cot বিটা কিনা, হ্যাঁ cot বিটা দেওয়া আছে।
tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল টু এ এবং cot বিটা মাইনাস cot আলফা ইকুয়াল টু বি হয়, তবে প্রমাণ করো যে cot আলফা মাইনাস বিটা সমান সমান 1/a প্লাস 1/b। ওকে, তাহলে এখানে আমাদের গিভেনে যেটা দেওয়া আছে এটা আমরা লক্ষ্য করি এখানে। তাহলে গিভেনে কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে হলো তোমার tan আলফা মাইনাস কি বলো তো tan বিটা ইজ ইকুয়াল টু ইয়া দেওয়া আছে। প্রমাণটার মধ্যে দেখো এখানে কিন্তু ইয়াটা কোথায় চলে গেছে বলো তো? নিচে চলে গেছে। এটার উপরে কি চলে গেছে? একটা 1 চলে গেছে। আচ্ছা, এটা আমরা বুঝলাম যে এটা থাকবো নিচে আর এর উপরে একটা 1 থাকবো। ওকে ফাইন। এবার তোমরা আমাকে বলো এইখানে যে কাজটা ছিল আমি তোমাদেরকে টিক্স দিয়ে দিছিলাম যে একমাত্র cos আর sin ব্যতীত আর যেগুলাকে পাবা প্রথম ক্ষেত্রে তোমার কাজ হলো ওইগুলোকে কি লেখা বলো তো? বাংলায় লেখা। তাহলে একটু বাংলায় লেখা তো এখানে কি হবে? এটা বাংলায় লেখলে হবে ভাগ, এখানে লিখতে পারি sin আলফা, তারপরে কি লিখতে পারি বলো তো? cos আলফা মাইনাস এর এখানে লিখতে পারি sin বিটা, নিচে কি হবে বলো তো? cos বিটা ইজ ইকুয়াল টু এ লিখতে পারি কিনা আমাকে বলো, তাই না? লিখতে পারি। ওকে, আমাদের মাথার মধ্যে কিন্তু আছে এ নিচে থাকবে তার উপরে একটা 1 থাকবে, কিন্তু এইখানে দেখো এটাকে কিন্তু অনেকেরই একটা কাজ করতে ইচ্ছা করতেছে, লসাগু করতে ইচ্ছা করতেছে। সত্যি কথা যেটা, লসাগু করো। এখানে লসাগু করলে হবে তোমার দেখো cos আলফা তারপর হচ্ছে cos বিটাটা হবে লসাগু। এই যে এখানে লসাগু করলাম এটা আর এটা লসাগু হচ্ছে এটা। এবার তোমরা বলো তো এখানে কি হবে আমাকে একটু বলো। হবে cos আলফা চলে গেল, cos বিটা থাকবে, তাহলে হচ্ছে sin আলফা ইনটু cos বিটা মাইনাস এরপরে দেখো sin বিটা, ঠিক আছে sin বিটা লিখলাম। আচ্ছা sin বিটা বুঝলাম, এখানে cos বিটা চলে গেল, তাহলে কি থাকলো? cos আলফা, তারপরে লিখতে পারি cos আলফা, এরপরে লিখতে পারি sin বিটা। দেখো আমি জাস্ট লসাগু করলাম আর কিছুই না, একটু বুঝাই দিই লসাগুটা। এটা cos আলফা চলে গেল, তাহলে কি থাকলো? cos বিটা, তাহলে sin আলফা ছিল sin আলফা cos বিটা মাইনাস দেখো cos বিটা চলে গেল, তাহলে কি থাকলো? cos আলফা sin বিটা সিম্পলি। তাহলে এখানে দেখো একটা জিনিস sin a cos b মাইনাস cos a sin b, কোন সূত্র কি তোমরা পড়ছো? sin a cos b মাইনাস cos a sin b সমান সমান sin a মাইনাস b, তোমরা এরকম পড়ছো। তাহলে এর পরের লাইন আমি লিখতে পারি এরকম sin a মাইনাস b, মানে আলফা মাইনাস বিটা, নিচে হলো কি বলতো? cos আলফা আর হচ্ছে কি বলতো? cos বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ। আমাদের মাথার মধ্যে কিন্তু আছে এটা নিচে, মানে এটা কোথায় যাবে বলতো? নিচে চলে যাবে। তাহলে এবার সময় আসছে একে নিচে নেওয়ার জন্য। আচ্ছা, একে তোমরা কিভাবে নিচে নিতে পারো বলতো? এটার নিচে মনে একটা কি আছে বলতো? 1 আছে। তাহলে 1টাকে যদি উপরে নাও, এটাকে যদি নিচে নিয়ে আসো, তাহলে উভয় পক্ষে কি করতে হবে? উপরেরটা নিচে, নিচেরটা কি নিতে হবে বলতো? উপরে। তাহলে দেখো cos দিয়ে আছে নিচে, তাহলে কোথায় চলে যাবে বলতো? উপরে চলে যাবে। এই তো বুঝতেছো? তাহলে এখানে হয়ে যাবে তোমার এরকম যে cos a আর হচ্ছে তোমার cos বিটা, আর নিচে হচ্ছে কি বলতো? cos না sin আলফা মাইনাস হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/a। এই হলো আমার একটা কাজ পুরোপুরি শেষ হয়ে গেল। দেখো আমি একবারে এখানে আইসা কি করলাম বলতো? ওই যে উল্টায় দিলাম, কারণ আমি জানি প্রমাণের মধ্যে আছে আমার 1/a। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে বলতো? এ গেমটা তোমরা করতে পারো। এ গেম দ্বিতীয় ক্ষেত্রে আছে তোমার কি আছে বলো? আছে হলো তোমার cot বিটা, তারপর হচ্ছে মাইনাসের cot আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে বি। এটাও কিন্তু আমাদের মাথার মধ্যে আছে। বিটা কোথায় চলে যাবে বলো? নিচে চলে যাবে, নিচে। তাহলে এখন দেখো তার আগে ওই যে একটা কথা বলছিলাম যে sin cos ব্যতীত আর যেগুলো থাকবে প্রত্যেকটার কি করতে হবে? বাংলায় লিখতে হবে। একটু বাংলায় লেখো। তাহলে এখানে হবে cos বিটা, তারপরে হবে কি বলতো? sin বিটা মাইনাস এখানে হবে cos আলফা, নিচে হবে কি বলতো? sin আলফা। ওকে, বাংলায় লিখলাম ইজ ইকুয়াল টু হচ্ছে বি। এবার নিশ্চয়ই সবার লসাগু করতে ইচ্ছা করতেছে, তাহলে লসাগু করো। লসাগু করলে হবে এখানে sin আলফা আর হচ্ছে sin বিটা হলো তোমার লসাগু। তাহলে এরকম লসাগু হলে এখানে কত হবে বলতো? এই sin আলফা আর sin বিটা চলে গেল, তাহলে এখান থেকে লিখতে পারি sin আলফা, তারপরে লিখতে পারি cos বিটা মাইনাস এখান থেকে দেখো sin চলে গেল, তাহলে এখান থেকে লিখতে পারি cos আলফা, তারপরে কি লিখতে পারি বলো তো? sin আলফা চলে গেল, তাহলে sin বিটা লিখতে পারি কিনা বলো? sin বিটা ইকুয়াল টু হচ্ছে b। এবার তোমরা একটু লক্ষ্য করে দেখো তো sin a cos b মাইনাস cos a sin b সমান সমান কি? sin a মাইনাস b। ওকে, তাহলে এখান থেকে আবার লিখলাম এটা হচ্ছে তোমার sin a মাইনাস b। একটু আমরা এখানে একটু দেখি
সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান সমান হচ্ছে সাইন এ মাইনাস বি মানে আলফা মাইনাস বিটা। নিচে কি আমাকে বলো তো, নিচে হচ্ছে সাইন আলফা সাইন বিটা, তাই না? ইজ ইকুয়াল টু কি ভাই বলো তো, ইজ ইকুয়াল টু হচ্ছে বি। আমার কিন্তু মাথার মধ্যে আছে, কি আছে মাথার মধ্যে বলো, বিটা নিচে চলে যাবে, এখনো মাথার মধ্যে আছে এটা। তাহলে বিটাকে নিচে নিয়ে নাও, বিটাকে নিচে নিলে হবে সুতরাং, সুতরাং কি হবে বলো তো, সাইন আলফা আর হচ্ছে সাইন বিটা, এটা কোথায় চলে যাবে ভাইয়া, নিচে চলে যাবে। আর নিচে হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/b। এটার নাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো আমারটা যদি একটু বড়, কিন্তু আমাদের লজিকটা কিন্তু এটাই ছিল, প্রত্যেকটা ম্যাথ এভাবে করবো। সাইন আর কস ব্যতীত অন্য কিছু পাইলেই ওরা আমরা ভাঙ্গায় লিখবো। এই এই লজিকে যদি তুমি আগাও, মানে একটু সামনের দিকে অঙ্কটা করে যাইতে থাকো, তাহলে অনেক দূর কিন্তু যাইতে পারবা। দেখো বাঙ্গানোর পরে তোমার ইচ্ছা করবে অবশ্যই লসাগু করার জন্য, লসাগু করার পরে তুমি দেখবে যে পরের লাইনগুলো অটোমেটিক চলে আসতেছে। তাহলে দেখো আমি 1 নাম্বার আর 2 নাম্বারের দিকে একটু লক্ষ্য করে দেখো তো, 1/a চলে আসছে, 1/b চলে আসছে। এখন কি করতে হবে, 1 নং আর 2 নং কি করতে হবে বলো তো, আমাকে একটু যোগ করে দিতে হবে। কারণ দেখো এই যে প্রমাণের মধ্যে দেখো দুটো যোগ আছে, কোনো কিছু আছে সামনে দেওয়া নাই। তাহলে আমরা 1 নং যোগ 2 নং করে দিই, 1 নং যোগ 2 নং, এটা একটু মিশে দিই। হ্যাঁ, দুইটা লাইন একটু মিশে দিলাম আমি। দেখো এই দুইটা লাইন একটু মিশে দিলাম, এখানে লিখলাম যে 1 নং যোগ হচ্ছে তোমার 2 নং। 1 নং আর 2 নং আমি একটু যোগ করে দিই। আচ্ছা যদি তোমরা 1 নং আর 2 নং যোগ করো, 1 নং এ কি আছে আমাকে বলো তো, উপরে আছে তোমার cos আলফা, তারপরে আছে তোমার cos বিটা, নিচে আছে হচ্ছে sin আলফা মাইনাস বিটা, তারপরে হচ্ছে প্লাস কি আছে বলো তো, এখানে এখানে আছে তোমার sin আলফা, তারপরে sin বিটা, নিচে আছে হলো sin আলফা মাইনাস এর বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/a প্লাস 1/b। এবার তোমাদের কাছে আমার একটু প্রশ্ন, এখানে বলো তো কি করতে আমার ইচ্ছে করতেছে, লসাগু, লসাগু নিয়ে নাও। লসাগুটা হবে এরকম, সাইন আলফা মাইনাস এর বিটা হচ্ছে লসাগু। আচ্ছা সাইন আলফা মাইনাস বিটা যদি তুমি লসাগু নাও, দেখো তো এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটা কত হবে, cos a cos b, লেখো এখানে cos a cos b প্লাস sin a sin b সমান সমান কি বলো তো, cos a cos b প্লাস sin a sin b সমান সমান কি, cos a মাইনাস b। বুঝো না সূত্রটা দেখো আবার, এখানে কত হবে বলো তো, এটাই থাকবে যে এটা লিখলাম cos a cos b, তারপরে প্লাস sin a sin b সমান সমান কি, cos a মাইনাস b। তাহলে আমি লিখলাম এখানে cos a মাইনাস b মানে হচ্ছে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কি হবে বলো তো, আলফা মাইনাস বিটা লিখলাম ইজ ইকুয়াল টু হবে 1/a প্লাস 1/b। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, cos বাই sin সমান সমান কি বলতে পারবা তোমরা, sin বাই cos সমান সমান tan, তাহলে cos বাই sin সমান সমান কি হবে, অবশ্যই cot হবে। কথা বলে না, কট হবে না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে cot cot a মাইনাস b সমান সমান হচ্ছে 1/a প্লাস 1/b। এটা হচ্ছে আমার প্রুফ। দেখো তোমাদের বইয়ের মধ্যে হয়তো বা অন্য সিস্টেমে করা আছে, আমি প্রত্যেকটা ম্যাথ যেহেতু এইভাবে করবো এই জন্য আমি বাংলায় বাংলায় করাইলাম তোমাদেরকে। দেখো এটা কিন্তু একদম সহজ, কিছুই মানে মানে কি বলে এটাকে, না বুঝার মতো কিছুই নাই। তোমরা দেখো জাস্ট খালি ক্যালকুলেশন করলাম, তোমরা কি লসাগুটা করতে পারবা না? তারপরে cos a cos b প্লাস sin a sin b সূত্র কি, cos a মাইনাস b বসাইতে পারবা না, এরপরে প্রমাণ চলে আসবে। ওকে, আশা করি তাহলে এই ম্যাথটাও তোমরা বুঝছো। তাহলে দেখো ত্রিকোণমিতির মধ্যে কিন্তু একটা জিনিস দেখো, তোমার কি করতে হবে সেটা কিন্তু ডান পক্ষের মধ্যে বা প্রমাণটা দেখে আমি বুঝতে পারি। দেখো যেমন এখানে 1/a ছিল, 1/b ছিল, তাহলে প্রথমে দেওয়া ছিল কি, জাস্ট এ দেওয়া ছিল, তাহলে আমার মাথার মধ্যে ছিল যে এটাকে নিচে নিতে হবে। একইভাবে ওই দেখো কটের সময় কি ছিল, বি ছিল, তাহলে বিটাকেও কি করতে হবে, আমার নিচে নিতে হবে। ওই লজিকে আমি আগে গেলাম, এরপরে আমার প্রমাণ চলে আসলো। আশা করি এই ম্যাথটা বুঝছো তোমরা। হ্যাঁ, পরবর্তী ম্যাথে যাব, আমাদের টাইপ 4 এর মধ্যে আর কোনো ম্যাথ লাগবে না। তাহলে আমরা এই ম্যাথটা একটু দেখি। দেখো এটা হচ্ছে টাইপ 6, কারণ টাইপ 5 এর কোনো ম্যাথ আমাদের লাগবে না, টাইপ 5 এর কোনো ম্যাথ নাই। তাহলে টাইপ 6 এর 1 নাম্বার ম্যাথটা দেখো, এখানে টোটাল ম্যাথ আছে 4টা, 1 2 3 4। তাহলে এখানে ম্যাথ আছে হচ্ছে তোমার 1 2 3 4, 4টা ম্যাথ আছে। এখান থেকে তোমার একটা ম্যাথ করে দিলে বাকি 3টা তুমি, আমার বিশ্বাস যে তোমরা পারবা। তাহলে 1 নাম্বার ম্যাথটা আমি করে দেব, বাকি 3টা আরো সহজ। তাহলে 1 নাম্বার ম্যাথটা দেখো, cos 27 ডিগ্রি, তোমরা একটু পড়ো, cos 27 ডিগ্রি মাইনাস cos এর 63 ডিগ্রি, নিচে হচ্ছে cos 27 ডিগ্রি প্লাস এর cos 63 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 18 ডিগ্রি।
কি 18 ডিগ্রি বলো তো? টেন 18 ডিগ্রি। আচ্ছা তোমরা আমাকে বলো তো, বাম পক্ষে ছিল কস, তোমাকে এখন নিতে বলতেছে কিসের মধ্যে বলো তো? টেনের মাধ্যমে প্রমাণটা করতে বলতেছে। এতটুকু তো তোমরা ক্লিয়ার। আরেকবার বলবো, বাম পক্ষে দেখো কস কস ছিল, এই কসটাকে তোমাকে কি বানাইতে বলতেছে বলো তো? টেন বানাইতে বলতেছে। আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারবা টেন সমান সমান কি? টেন সমান সমান সাইন বাই কস। এই যে দেখো টেন সমান সমান আমরা এরকম শিখছি যে টেন থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কি বলতো? কস থিটা। দেখো এখানে বোঝার জিনিস, আমি যেটা বুঝাইতেছি এখন সেটাই এখানে এই অঙ্কটা বোঝার জিনিস। তাহলে টেন থিটা সমান সমান সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো, এইখানে যা হবে এখানে কি হবে বলতো? সেম হবে। অর্থাৎ এটা যদি সাইন থিটা হয়, এর নিচে কখনো কি হবে না? কস ফাই হবে না, কস থিটাই হবে। দেখো সাইন থিটা বাই কি বলো? কস থিটা। তার মানে এখানে যদি সাইন 18 ডিগ্রি হয়, এখানেও কত হবে? কস 18 ডিগ্রি। দেন তুমি লিখতে পারবা টেন 18 ডিগ্রি। অথবা এখানে যদি 53 ডিগ্রি হয়, এখানে যদি কস 53 ডিগ্রি হয়, দেন তুমি লিখতে পারবা টেন 53 ডিগ্রি। অর্থাৎ দুইটা কিরকম থাকতে হবে বলতো? এক জাতীয় থাকতে হবে। বুঝো নাই? মানে সমান থাকতে হবে। এখানে যদি 15 ডিগ্রি হয়, এখানে কত হতে হবে? 15 হতে হবে। বুঝো নাই আমার কথা? আরেকবার বলবো, এখানে যদি তোমার 15 হয়, এখানে 15 থাকতে হবে। এখানে 10 হলে এখানে 10 থাকতে হবে। কিন্তু তুমি একটু প্রমাণ মানে বাম পক্ষটায় লক্ষ্য করে দেখো তো, একটা আছে 63, একটা আছে কত বলো তো? 27। কথা বুঝে না? দেখো দেখো এখানে একটা আছে 63, একটা কত আছে? 27 আছে। তাহলে এখন কথা হলো যে ভাই আমাদের তো, আমি তোমাকে যেটা বুঝাইলাম যে সমান থাকতে হবে, হয় 63 63, না হলে কি বলতো 27 27, দেন আমরা টেনের মাধ্যমে আনতে পারবো। তাহলে এখন তোমার প্রথম কাজই হচ্ছে ওই যে 27 আর 63-কে একরকম করে ফেলা। তাহলে আমি এটা একটু একরকম করে ফেলি, একরকম বানায় ফেলি। প্রথমে বাম পক্ষ আমার দেওয়া আছে LHS, LHS ইকুয়াল টু দেওয়া আছে, এটা হলো তোমার cos 27, তারপরে মাইনাস। এখন কথা হচ্ছে যে ভাই এখানে কি আমরা 27 27 বানাবো নাকি 63 63 বানাবো? তাহলে তোমাদেরকে লজিক তো আমি একটাই দিছিলাম ভাই, যে আমরা সবসময় বড়টাকে ভাঙে লিখবো। কোনটাকে বলো তো? বড়টাকে। তাহলে বড়টাকে ভাঙে লেখো। 63 ডিগ্রি কি 27-এর চেয়ে বড় না? 63 দেখো 27-এর চেয়ে বড়। তাহলে আমরা 63-কে ভাঙায় লিখবো। তাহলে তোমরা একটু ভাঙায় লেখো। এখানে হয়ে যাবে হলো তোমার cos, কত লিখতে পারি বলো তো? 90 90, এ হলো তোমার 90 মাইনাস হলো 27 ডিগ্রি। দেখো বিয়োগ করলে 63 হয় কিনা, ওই যে আগে যা ছিল। অথবা আমরা এটা পরের লাইনে করতে পারি যে ভাই এক লাইনে স্কিপ হয়ে যাচ্ছে, আরেকটা লাইন বাড়ায় দেন। তাহলে আরেকটা লাইন বাড়ায় দেই। এটা হচ্ছে তোমার cos 27 ডিগ্রি মাইনাস হলো cos কত ডিগ্রি বলো তো? 63 ডিগ্রি। আবার বলতেছে ডিগ্রি না দিলেও সমস্যা নাই। তাহলে এখানে cos 27 যোগ হচ্ছে cos 63। ওকে, তাহলে এক জাতীয় বানায় ফেলো তোমরা একটু কষ্ট করে। এখানে লিখবো হচ্ছে তোমার cos 27 মাইনাসের, এটা হলো cos 90 মাইনাস হলো 27, কারণ 90 থেকে 27 বিয়োগ করলে 63 থাকবে। তারপর হচ্ছে cos 27 প্লাস হচ্ছে এখানে cos 90 মাইনাস হলো 27। তাহলে দেখো 27 বিয়োগ করে 63 থাকবে। এইবার তোমরা একটু লক্ষ্য করো, এখানে কি চলে আসবে বলো তো? cos 27 মাইনাস, এইখানে কি হবে ভাই একটু বলো তো? এটার সাথে মনে মনে একটা 1 আছে। আচ্ছা 1টা কি জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা বলো তো? অবশ্যই বেজোড় সংখ্যা। তাহলে সাইনটা কি হয়ে যাবে ভাই বলো? cos হয়ে যাবে। এই cosটা কি হবে তাহলে? সাইন হয়ে যাবে। তাই হচ্ছে তোমার সাইন। এখন চিহ্নটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? 90 ডিগ্রি মাইনাস সেটা সমান সমান কোন কোয়াড্রেন্টে? 90 থেকে মাইনাস। তাহলে প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগে কি হবে? প্লাস হবে। এখানে মাইনাস আর এটার সামনে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে ভাই? মাইনাসই হবে। ওকে, তাহলে হচ্ছে এখানে সাইন 27, নিচে কি হবে বলো তো? নিচে হবে cos 27 যোগ হচ্ছে কি হবে বলো তো? সাইন কত হবে? 27 হবে। দেখো তোমরা বুঝো কিনা বলো? যে 90, এখানে দেখো 1 × 90 করলে কি হবে? 1 মানে বেজুর, বেজুর মানে cos থাকলে কি হবে? সাইন হবে। আর 90 থেকে 27 বিয়োগ করো। আচ্ছা আমরা এখানে দেখো 90 থেকে 27 বিয়োগ করলাম, তাহলে কত হয়? 63 হয় না? এটাকে একটু বাংলায় লিখলাম। তাহলে সাইন 27। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমার যে লক্ষ্যটা ছিল যে আমি এক জাতীয় বানায় ফেলবো, দেখো এক জাতীয় হয়েছে কিনা? 27 27 27 27। এবার আমি একটা কিছু করতে পারবো। তাহলে তোমার এখানে 4টা অঙ্কের মধ্যে একটু লক্ষ্য করে দেখো, 1 নাম্বার ম্যাটটার মধ্যে দেখো 27 আর 63 ছিল, আমি 27 27 বানায় ফেলছি। 2 নাম্বার ম্যাটটার মধ্যে দেখো কত আছে? 75 আর হলো 15 আছে। তাহলে এটা তোমার কাজ কি বলো? 2 নাম্বারটা হয় 75 75 বানানো, নাহলে কি বলো তো 15 15 বানানো। তাহলে আশা করি তোমরা বানাইতে পারবা। 3 নাম্বার ম্যাটটা দেখো 8 8 8 8, এটা কি বানানোর দরকার আছে ভাই? এটা তো বানাই দিছে ওরা। 3 নাম্বার ম্যাটটা একটু লক্ষ্য করে দেখো, 8 ডিগ্রি 8 ডিগ্রি, নিচেও আছে 8 ডিগ্রি 8 ডিগ্রি। তাহলে কি এটা কি বানানোর দরকার আছে? 8 8 করে বইলাই দিছে ওরা।
ওকে 4 নাম্বার ম্যাথটা দেখো 25 25 25 25, তাহলে এটাও কি বানানোর দরকার আছে? কোনো বানানোর দরকার নাই। এই যে এরকম আরাম করে দিছে ওরা, এই তোমার 3টা লাইন ওরা স্কিপ করে দিছে দেখো ওই যে 4 নাম্বার ম্যাথটায়। তাহলে আমরা এই এরকম করে নিব। তাহলে আমি আশা করি যে এই ম্যাথটা তোমরা যদি বুঝে থাকো পরবর্তী ম্যাথগুলো তোমরা এমনি এমনি পারবা। ওকে, তাহলে পরবর্তী স্টেপের কাজটা কি আমরা একটু যাই, তাহলে পরবর্তী স্টেপে কি হবে। আচ্ছা তোমরা আমাকে বলো, আমার কিন্তু এটাকে নিতে হবে কিসের ফরম্যাটে বলো তো? 10 এর ফরম্যাটে, ওই যে 10 18 ডিগ্রি। আচ্ছা এখানে আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে আমরা এখান থেকে cos 27টা কমন নিয়ে যাব, cos 27 কমন নিব। এখন বলতে পারো যে ভাই আপনি কিভাবে বুঝলেন যে এখান থেকে cos 27 কমন যাবে? কারণ এখানে তো এক জাতীয় কিছু নাই, এক জাতীয় থাকলে আপনি কমন নিতে পারতেন, কিন্তু এখানে তো এক জাতীয় নাই, তাহলে কমন নেবেন কিভাবে? দেখো কমন নেওয়া মানে কি বলতো? ভাগ করা। এখন কথা হলো আপনি cos 27 নিলেন কেন, এটার উত্তরটা একটু পরে দিব। তাহলে দেখো cos 27 আমি কমন নিলাম, তাহলে এখানে কি হবে ভাই বলো তো? একটা 1 হবে, তারপরে কি চিহ্ন বলো তো? মাইনাস চিহ্ন। এরপরে বলো কমন নেওয়া মানে কি করা বলো? ভাগ করা। তাহলে sin 27 ভাগ কি হবে বলো তো? cos 27। দেখো তোমরা কমন নিলে এরকম একটা জিনিস হবে কিনা। কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 1 মাইনাস হলো sin 27 বাই cos 27। নিচে তোমরা cos 27 একটু কমন নাও তো, নিচে cos 27 কমন নিলে 1 প্লাস কত হবে ভাই বলো? sin 27 ডিভাইড বাই কি হবে বলো? cos 27। ওকে, তাহলে এখান থেকে একটু জিনিস লক্ষ্য করে দেখো, এই cos 27 আর এই cos 27 আমি কি করতে পারি বলো তো? ক্যান্সেল আউট করে দিলাম। দেখো এই যে এটা আর এটা কেটে দিলাম, তাহলে এখন কি থাকলো বলো তো? উপরে থাকলো 1 মাইনাস sin 27 বাই cos 27। আচ্ছা তোমরা কি বলতে পারবা sin 27 বাই cos 27 কি লিখতে পারি? tan 27 লিখতে পারি না? দেখো দেখো sin বাই cos সমান 10 লেখা যায় কিনা। তাহলে আমি পরের লাইনটা একটু লক্ষ্য করে এখানে দেখো 1 মাইনাস এখানে হবে tan 27 আর এখানে হবে 1 প্লাস tan 27। দেখো এই জিনিসটা তোমরা ক্লিয়ার কিনা বলো? এই যে 1 মাইনাস tan 27 আর হচ্ছে 1 প্লাস tan 27, আমি আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার। ওকে, পরের লাইনটা একটু লক্ষ্য করে দেখো। আচ্ছা 1 এর পরিবর্তে আমি একটা মজা করব, মজাটা হচ্ছে এখান থেকে tan এ হলো 45 মাইনাস হচ্ছে tan 27। এখন তোমরা বলতে পারো যে ভাই 1 এর পরিবর্তে আপনি tan মানে 45 ডিগ্রি বসাইলেন কেন? তোমরা কি জানো না ভাই tan 45 এর মান হচ্ছে 1, তাহলে 1 এর পরিবর্তে আমি tan 45 বসাইতে পারি। কেন বসাইলাম এটা একটু পরে অ্যানসার দিব। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস tan a তারপর হচ্ছে tan b। এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো যে ভাই এখানে তো আপনার ছিল tan 27, কিন্তু আপনি তো একটা জিনিস অতিরিক্ত লিখলেন, tan 45 অতিরিক্ত লিখে ফেলছি। আচ্ছা তোমরা আমাকে বলো তো tan 45 এর মান কত? 1 1 দিয়া এটাকে গুণ করো, তাহলে দেখো tan। আচ্ছা তাহলে আমরা এই ম্যাথটা একটু দেখি। হ্যাঁ এই ম্যাথটার মধ্যে দেখো আমি এই পর্যন্ত আমরা বুঝছিলাম যে tan কত, এটা 45 ডিগ্রি মাইনাস হলো tan 27 1 প্লাস tan a tan b। দেখো আমি কিন্তু এখানে 1 ছিল 1 লিখলাম প্লাস এখানে tan 27 ছিল আমি লিখছি tan 45 ইনটু tan 27, কারণ আমি জানি tan 45 এর মান হচ্ছে 1। তাহলে এটা লিখলে কি হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো এটা যখন এরকম হবে আমি একটু মজা করে লিখলাম তখন এটা সূত্র হয়ে গেছে একটা। দেখো tan a minus tan b 1 plus tan a tan b সমান সমান কি বলো তো? tan a minus b। এখান থেকে হবে তোমার tan a তারপরে মাইনাস এর b, b মানে হচ্ছে 27। এখান থেকে কত হবে বলো তো? tan 18 ইকুয়াল টু হচ্ছে RHS। সুতরাং LHS ইকুয়াল টু হচ্ছে RHS। তাহলে আমরা এখান থেকে সুতরাং লিখবো LHS ইকুয়াল টু RHS, এটা হচ্ছে তোমার প্রুফ। ওকে, এই ছিল আমার ম্যাথটা। আশা করি যে তোমরা এই ম্যাথটা বুঝছো। আমরা পরবর্তী আরেকটা ম্যাথে যাবো। আমাদের টাইপ 6 এর মধ্যে আর কোনো ম্যাথ লাগবে না, একটা ম্যাথ যেহেতু বুঝছো আমি আশা করি এখন বাকিগুলো তোমরা পারবা। এই ম্যাথটার মধ্যে ফার্স্ট কাজই ছিল আমার এক জাতীয় বানায় নেওয়া, যেমন 27 63 ছিল আমি 27 27 করে বানায় নিছি। আর পরের ম্যাথগুলো যেভাবে আসবে আমি তোমাকে বলে দিচ্ছি 2 নাম্বার কি করতে হবে, 3 নাম্বার কি করতে হবে। হ্যাঁ তাহলে এখান থেকে দেখো তারপরে খালি কমন নিছি, প্রমাণ চলে আসছে, আর কিছু করে নাই। আশা করি তাহলে তোমরা এই ম্যাথটা বুঝছো। ওকে, পরবর্তী ম্যাথে যাই। তাহলে আমরা এই ম্যাথটা একটু শুরু করতে চাচ্ছি, তোমরা একটু দেখো। এই ম্যাথটা আছে টাইপ 8 নাম্বার, পেজ নাম্বার 70 আর ম্যাথ নাম্বার 1। টাইপ 8 এর মধ্যে তোমার দুইটা ম্যাথ আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার। তোমার 1 2 সেম ম্যাথ। তাহলে আমরা 1 নাম্বার ম্যাথটা আমি লিখছি, 1 নাম্বারটা আমি করে দিব, তোমরা 2 নাম্বারটা করে নিও, কারণ একই টাইপের ম্যাথ। একটু আমরা এই ম্যাথটা একটু পড়বো।
যদি tan বিটা ইকুয়াল টু যদি tan বিটা ইকুয়াল টু 2 sin আলফা sin গামা নিচে হচ্ছে sin আলফা প্লাস গামা হয়, যদি tan বিটা ইকুয়াল টু এটা হয় তবে দেখাও যে cot গামা প্লাস cot আলফা সমান সমান 2 cot বিটা। ওকে, তোমরা আবার একটু পড়ে নাও, tan বিটা ইকুয়াল টু সামথিং যেটা দেওয়া আছে ওইটা হয়, তবে দেখাও যে cot গামা প্লাস cot আলফা ইকুয়াল টু 2 cot বিটা। 2 cot বিটা কিন্তু দেখো cot বিটা। তাহলে দেখো তোমার গিভেনে কি দেওয়া আছে, দেওয়া আছে তোমার tan বিটা, বাট তোমাকে ডান পক্ষের মধ্যে প্রমাণ করতে বলছে cot বিটা। আচ্ছা, তোমরা কি জানো tan বিটারে কিভাবে cot বিটা বানাইতে হয়? একটু তোমাদেরকে হিন্টস দেই। tan বিটারে cot বিটা কিভাবে বানাইতে হয় জানো কি তোমরা? অবশ্যই জানি, আমরা 1/10 লিখবো। 1/10 মানে কি? cot হয়ে যাবে, তাহলে 1/10, তার মানে এই 10 আছে উপরে, নিচে একটা মনে মনে 1 আছে, আমাদের এটা কি করতে হবে? উল্টায় দিতে হবে। আমরা প্রথমত এটা বুঝতেছি, তাহলে আমরা এই লজিক দিয়ে আমরা একটু সামনের দিকে আগাবো। কেন? দেখো tan বিটা আছে, cot বিটা বানাইতে হবে, তাহলে আমি কি করব? 10টাকে cot বানায় ফেলবো। কিভাবে? আমরা জানি 10 সমান সমান 1 কত cot। ওকে, তাহলে আমরা এখানে একটু শুরু করি। আমার যেটা দেওয়া আছে আমরা শুরু করছি, এটা দেওয়া আছে আমাদের tan বিটা ইজ ইকুয়াল টু, এখানে হলো 2 sin, এখানে হচ্ছে 2 sin আলফা, তারপর হচ্ছে sin গামা, আর নিচে হচ্ছে sin কি বলতো? আলফা প্লাস হচ্ছে গামা। ওকে, তাহলে এই টেনের নিচে মনে মনে একটা কি আছে বলতো? 1 আছে। তাহলে আমার কাজ কি করতে হবে প্রথমত বলতো? এটাকে উপরে নিয়ে যেতে হবে, নিচেরটাকে উপরে, উপরেরটাকে নিচে। কেন? আমি cot বিটা বানাবো, এটার সাথে 2 আছে, 2 নিয়ে চিন্তা করো না, 2 এমনি এমনি আসবে। তাহলে একটু দেখি বানাইতে পারি কিনা। তাহলে এটা আমি পক্কা ইয়া করলাম, উপরেরটা নিচে, তার মানে 1 উপরে চলে গেল, নিচে tan বিটা চলে আসলো ইজ ইকুয়াল টু, এটা উপরে চলে গেল sin কত বলতো? আলফা প্লাস গামা, আর নিচে হচ্ছে 2 sin, তাই না? 2 sin আলফা sin গামা। ওকে, 2 sin আলফা sin গামা আমার এরকম হইল। এখন তোমাদের কাছে এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন হলো 1/10 সমান সমান কি লিখতে পারি বলো? এই পক্ষে 1/10 সমান সমান এই সেই cot যেটা আমাদের দরকার, cot বিটা ইজ ইকুয়াল টু, এখানে দেখো তো সব ঠিক আছে না, বাট উপরে কিন্তু একটা সূত্র হইতেছে, তাই না? উপরে দেখো একটা সূত্র হইতেছে। আচ্ছা, আমি এক কাজ করি, এক কাজ হলো তোমার উপরে আছে কি বলতো? উপরে আছে sin আলফা প্লাস গামা, নিচে আছে 2 sin আলফা sin গামা। আমি এই লাইনটাকে এখানে সূত্রটা একটু ভাঙায় দিই, তুমি একটু ভাঙায় দাও। sin a প্লাস b এর সূত্র কি ভাই বলতে পারবা? sin a প্লাস b এর সূত্র হচ্ছে sin a তারপরে cos b প্লাস cos a তারপর হচ্ছে sin b। দেখো আমার সাথে তোমরা একমত কিনা বলো? এই যে sin আলফা রে a ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে sin a cos b প্লাস cos a sin b সমান সমান sin a প্লাস b, মানে আলফা প্লাস গামা। নিচে হচ্ছে কি বলতো? 2 sin আলফা, আর হচ্ছে কি বলতো? sin গামা। আচ্ছা, আমি এক কাজ করতে পারি না, এই টুটা আছে এখানে, তাহলে দিই ইয়া করতে পারি না, কি বলে এটাকে কোনাকানে একটু গুণ করে লিখতে পারি না? কোনাকানে একটু গুণ করে লেখা যায় না? এই টুটা এখানে আছে ভাগ হিসাবে, দেখো হাফ আছে, তাহলে এটা এখানে যদি চলে আসে তাহলে এখানে কি হয়ে যাবে ভাই বলো তো? এখানে 2 হয়ে যাবে না? তোমরা বুঝো না এই জিনিসটা। দেখো টুটা ছিল তোমার এই যে এই জায়গায় ছিল, তার মানে কি টুটা এখানে ভাগ হিসাবে ছিল। অথবা বলতে পারো যে ভাই এটাকে এভাবে না লিখে টুটাকে এভাবে লেখেন আপনি, হাফ ইনটু দেন, তাহলেও এই কথা আসে, তাই না? আগে যা ছিল এটা এটা আসে, হাফ আসে। আচ্ছা, এখানে হাফ আছে, তাহলে এদিকে যদি আসে তাহলে কি হবে বলতো? টুটা এটার সাথে চলে যাবে। তাহলে আমি এক কাজ করতে পারি, এখানে একটা 2 লিখতে পারি। হ্যাঁ, এক লাইন স্কিপ করে দিলাম। ওকে, তাহলে এবার তোমরা একটু লক্ষ্য করো, এখানে আছে sin আলফা sin cos গামা প্লাস cos আলফা sin গামা, নিচে আছে কি sin আলফা sin গামা। আচ্ছা, এটার নিচে এটাকে লিখতে পারি একবার, আবার প্লাস দিয়ে এটার নিচে এটাকে কি আরেকবার লেখা যায় না? কারণ এই যে এই জিনিসটা কার কার নিচে আছে বলো? দুইটারই নিচে আছে। তাহলে আমি একটু লিখি পরের লাইনে একটু লিখবো, বা এটা হলো 2 cot বিটা ইজ ইকুয়াল টু, এখানে হবে তোমার sin আলফা ইনটু cos গামা, নিচে হচ্ছে sin আলফা ইনটু হচ্ছে sin গামা। দেখো তারপরে একটা প্লাস চিহ্ন দিলাম, এটাকে লিখলাম, নিচে এটা লিখলাম প্লাস। এখন এখানে আমি একটা জিনিস লিখবো, সেটা হলো cos
এটা বাকি আছে না, দেখো তো এই জিনিসটা, এটা আমরা একটু লিখলাম। নিচে হচ্ছে সাইন আলফা ইন্টু হচ্ছে সাইন গামা। দেখো আমি এরকম লিখতে পারি কিনা, যে এটা কার কার নিচে আছে তোমরা আমাকে বলছো যে দুইটার নিচে আছে, তাহলে এটার নিচেও দিয়ে দিলাম, এটার নিচেও দিয়ে দিলাম। এবার দেখো তো কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা, সাইন আলফা কাটাকাটি, আবার দেখো এখানে সাইন গামা আর সাইন গামা হচ্ছে কাটাকাটি, তাহলে এখানে কি থাকলো একটু আমাকে লক্ষ্য করে দেখো তো। এখানে থাকলো হচ্ছে 2 cot বিটা ইজ ইকুয়াল টু, দেখো cos বাই সাইন সমান সমান কি লেখা যায়, cot লেখা যায়, তাহলে cot গামা। ওকে, এটা হলো তোমার cot গামা প্লাস, এবার দেখো cos বাই সাইন সমান সমান কি, cos বাই সাইন সমান সমান cot, এই না আছে আলফা, তাহলে হবে cot আলফা। দেখো একদম সহজ এই ম্যাথটা ছিল, cos বাই সাইন সমান সমান cot, cos বাই সাইন সমান সমান cot, তাহলে এখান থেকে সাজায় দেখো, সুতরাং cot গামা প্লাস হচ্ছে cot আলফা ইকুয়াল টু হচ্ছে 2 cot কি বলতো বিটা, 2 cot বিটা। এটা হলো আমার কি বলো প্রুফড, না না এটা প্রুফড না, এটা হবে শুড, হবে শুড, এটা দেখানো হচ্ছে। ওকে শুড, তাহলে দেখো একদম সহজ একটা ম্যাথ ছিল। হ্যাঁ, আমি কোন লজিক দিয়ে মানে সামনে দিয়ে গেছিলাম বলো তো, সেটা হচ্ছে আমার এখানে ছিল 10, এখানে আছে cot, তাহলে আমি দেখলাম যে 10 এর যদি তুমি cot বানাইতে চাও, 10 এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে আমরা কি করতে পারি, উপরেরটা নিচে, নিচেরটাকে উপরে দিতে পারি, তারপরে জাস্ট a প্লাস b এর সূত্র ভাঙায় দিলাম, আমার প্রমাণ চলে আসলো। একদম ইজি ছিল এই ম্যাথটা, 2 নাম্বার ম্যাথটাও এরকম সহজ। তাহলে আমরা আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু ম্যাথ করব। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। খুব ভালো থাকো সবাই তাহলে।